আমাদের মূল দাবি হচ্ছে দশম গ্রেড। আপনারা জানেন যে 1994 সালে প্রথম ডিপ্লোমাধারী হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেড প্রাপ্ত হয়। তার ধারাবাহিকতায় 2011 সালে নার্সরা দশম গ্রেড প্রাপ্ত হয়। 2018 সালে কৃষি ডিপ্লোমা যারা তারা দশম গ্রেড প্রাপ্ত হয়। শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা ব্যতীত বাংলাদেশের সকল ডিপ্লোমা সেক্টরে তারা দশম গ্রেডে উন্নীত হয়েছে। আমাদেরকে বারবার নানা টালবাহানা এবং কোয়ারির মাধ্যমে জনপ্রশাসন থেকে আমাদের ফাইলকে বারবার রিজেক্ট করা হয়েছে। এবারও আমাদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমস্ত কোয়ারি সম্পূর্ণ করে সিনিয়র সচিবের কাছে বর্তমানে রয়েছে। আমরা দাবি জানাই এই সপ্তাহের মধ্যে আমাদের ফাইল অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ সহ জিও করতে। যদি তা করতে বিলম্ব করা হয় এবং কোয়ারির নামে বিভিন্ন ধরনের তালবাহানা করা হয়, তবে আমরা আগামী সপ্তাহ থেকে সারা বাংলাদেশে লাগাতার কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যাব। আমি আপনাদের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে চাই, আপনারা আমাদের এই ফাইল দ্রুত জিও করবেন। তা না হলে যদি আমরা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি বিরতির মতো কঠোর কর্মসূচিতে যাই, সারা বাংলাদেশের হাসপাতালের সমস্ত ওষুধ সেবা এবং পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তার দায় পুরো জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে। আমরা চাই না এই ধরনের কঠোর কর্মসূচিতে গিয়ে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করি। যে সকল ডিপ্লোমারা দশম গ্রেড পেয়েছে, শুধু আমরা ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট জাতি এই দশম গ্রেড থেকে বঞ্চিত। আমরা দ্রুততার সহিত আগামী সপ্তাহের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই, নইলে আমরা সামনের সপ্তাহে আমরা কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আসলে এটা হচ্ছে একটা অবহেলিত জাতির মধ্যে পড়ে গেছি। বিগত 17 বছর ধরে নিয়োগ প্রাপ্ত ছিল না, তো তারপরে এই সরকার এসে যে নিয়োগ দিয়ে আমাদেরকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দিয়েছে। আমরা এটা শুধু আমাদের মানববন্ধন না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই অন্যান্য ডিপ্লোমাধারীদের মধ্যে।